যে রোমের বাদশার পিছনে তৎকালীন বাইতুল মুকাদ্দাসের যিনি প্রধান পণ্ডিত যাজক ছিলেন, তিনি বলছেন, বাদশাহ আমি এর নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। প্রধান পণ্ডিত যিনি যাজক, যিনি বাইতুল মুকাদ্দাসের, তিনি বলতেছেন রোমের বাদশাকে যে বাদশাহ আমি নিজে সাক্ষী। সে কিন্তু মুসলমান না, কিন্তু বলতেছি কি আমি নিজে সাক্ষী। এখন প্রধান যাজক বাইতুল মুকাদ্দাসের তৎকালীন, বুঝেনি তো তার দামটা। তো বাদশাহ ঘাড় ঘুরিয়ে বললেন, কিভাবে, তুমি জানো কিভাবে এই ঘটনা? তো সে বলতেছে, যেই রাত্রে মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে আসে ওই রাত্রে আমি সব গেটগুলো লাগাতে যাচ্ছি। তার দায়িত্ব ছিল সবার শেষে গেটগুলো লাগিয়ে এরপর সে বের হবে। তো তিনি বলতেছেন, আমি যখন সর্বশেষ একটা গেট লাগানোর জন্য গেলাম, তো গেট লাগানোর জন্য গেটের মধ্যে দরজার মধ্যে ধরে টানি, কে যেন ওই দিক থেকে দরজাটা ধরে টানে। সে বলতেছে, এই যে আমি জোরে জোরে লাগানোর জন্য চেষ্টা করতেছি, দরজা আর কি করতে পারি না, আমি বন্ধ করতে পারি না। তো তিনি বলতেছেন, তখন আমি সমস্ত দারোয়ান যারা আছে, দায়িত্বশীল যারা আছে, প্রহরী যারা আছে, তাদেরকে ডেকে বললাম, আসো আমার একটু সাহায্য করো, দরজাটা বন্ধ করতে হবে, দেখো কেন যেন দরজাটা লাগতেছে না। তো সে নিজে বর্ণনা করতেছে যে এবার আমরা সবাই মিলে দরজায় ধরে ধাক্কাচ্ছি, কিন্তু দরজা কোনোভাবেই লাগানো সম্ভব না, কারণ দরজার ওই পাশে কে ধরে রাখছেন? আল্লাহ কুদরতি ভাবে ধরে রাখছেন, তাই দুনিয়ার মানুষ দরজা ধরে ধাক্কালে কি হবে? তো সর্বশেষ তিনি মিস্ত্রি যারা আছে, দরজার মিস্ত্রি, তাদেরকে ডাকলেন যে আমরা হয়তো সমাধান করতে পারবো না, মিস্ত্রিদের ডাকি। তো মিস্ত্রিরা ধরে পরীক্ষা টরীক্ষা করে বলতেছে, উত্তর দিছে এমন এক উত্তর যে এই দরজার উপর পুরো বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের ভার পড়ে আছে, এইটা কোনোভাবেই লাগানো সম্ভব না। কি হবে? তো বললেন সকালবেলা এটার একটা ব্যবস্থা করা যাবে, কারণ রাতের বেলা তো কি হবে, ঘটনা ঘটবে। তাই আল্লাহ তাআলা মিস্ত্রিদেরকে ফেল করিয়ে দিলেন, এই প্রহরীদেরকে ফেল করিয়ে দিলেন, দরজা খোলা থাকলো। তিনি বললেন যে আমি চলে গেলাম। ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া তাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2025-এর প্রথম মাস জানুয়ারির আজকে 31 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের শেষ জুমাবারে আমাদেরকে মসজিদে এসে বসার, জুমার জন্য অপেক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা যে দান করেছেন, এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মাঝে সবচাইতে দামি মানুষ, পছন্দের মানুষ, প্রিয় মানুষ তারা যারা নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে পারে, যারা নিজেকে আল্লাহর সামনে লুটিয়ে দিতে পারে। একজন মায়ের কাছে যেরকম সন্তানের কাছে তার চাওয়া থাকে এই যে আমার সন্তান সারাদিন শেষে হোক, সপ্তাহে হোক, মাসে হোক, একবার সে আমাকে মা বলে ডাকুক, সন্তান হিসেবে সে আমার কাছে ঋণী এই কথা সে স্বীকার করুক। আল্লাহ তাআলাও এই জিনিসটা চান যে আমার বান্দা দিন শেষে সে যেন আমার কাছে এসে এই কথা বলে, ও আল্লাহ, নিঃসন্দেহে আমার পুরো জীবন আমি নিজে আপনার কাছে আজনম ঋণী। কারণ একজন মানুষের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ঋণের উপরেই চলে। এক মুহূর্ত যদি আল্লাহ কোনো বান্দার উপর রহমত করা, দয়া করা, নেক দৃষ্টি আল্লাহ বঞ্চিত করে দেন ওই বান্দাকে, তাহলে সে বান্দাটা দুনিয়ার সব চাইতে প্রভাবশালী হলেও দুনিয়ার মধ্যে এক সেকেন্ড সে টিকে থাকতে পারে না। এজন্য কারুনের সম্পদ কম ছিল না, বরং পৃথিবীর মধ্যে বিখ্যাত যারা ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন, তাদের মাঝে অন্যতম ছিলেন কারুন। তিনিও যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া বঞ্চিত হলেন, মায়া বঞ্চিত হলেন, ভালোবাসা বঞ্চিত হলেন, তখন একটা সেকেন্ড সে আর দুনিয়ায় টিকতে পারেনি। ফেরাউনের মতো নিজেকে খোদা দাবি করা ব্যক্তি, পুরো মিশর যার শাসনামলের অধীনে ছিল, নিয়ন্ত্রিত ছিল, কিন্তু সেই ফেরাউনই যখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, নীল নদের পানির মধ্যে সে আর টিকতে পারল না, বরং সে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তো এজন্যে একজন মায়ের কাছে যেরকম ওই সন্তানটা সবচাইতে দামি, যে সন্তান মায়ের কাছে সে যে ঋণী এই কথা স্বীকার করে, আল্লাহর কাছেও ওই সমস্ত বান্দারা দামি যারা আল্লাহর কাছে এসে সে যে তার রবের কাছে ঋণী এই কথাটা স্বীকার করে। আর সেই ঋণ পরিশোধ করার সহজ মাধ্যম, সহজ উপায় হচ্ছে যতবার আমি নিয়ামত পাবো, যতবার আমি দয়া পাবো, যতবার আমি ভালোবাসা পাবো, তো আমি আলহামদুলিল্লাহ বলবো যে ও আল্লাহ, এ সব কিছু একমাত্র আপনার জন্যে, তাই প্রশংসার সবটুকু আপনার জন্য। আমরা বিগত জমায় মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে আলোচনা শুনছিলাম যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মানসিক ব্যথা, মনের দুঃখ, কষ্ট, যাতনা দূর করার জন্যে তিনি প্রথমে ইসরা অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি সফর করালেন। এরপর মেরাজ হিসেবে আমরা যেটা চিনি জানি, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা তার নিজের কাজ পর্যন্ত তিনি নিয়ে গেলেন। তো আমরা চতুর্থ আসমান পর্যন্ত হাদিসের বর্ণনা শুনেছিলাম। চতুর্থ আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনি তার জন্য অভিবাদন জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। এর পরের অংশ থেকে আমরা বাকি যেই মেরাজ সংক্রান্ত আলোচনাটা, এটা ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। তো চতুর্থ আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন,
তো হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা আরজা বি ইলাস সামাইল খামিসা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানেও জিবরিল আলাইহিস সালাম আসমানের দরজা খোলার জন্য আবেদন করলেন। আবার আগের মতোই প্রশ্ন করা হলো, আপনার সাথে কে আছে? তো উত্তর দিলেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে কি আপনার কাছে আপনার সাথে নিয়ে আসার জন্য আদেশ দেয়া হয়েছে কিনা? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এরপর আসমানের দরজা খুলে দেয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আনা বিহারুন, পঞ্চম আসমানে আমার সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। হযরত হারুন আলাইহিস সালাম কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালামের সহোদর ভাই। তিনি আল্লাহ তাআলার কাছে যখন নবুয়ত পেলেন, তো আমরা সকলেই এই কথা জানি বা অনেকে শুনেছি বা পড়েছি যে ফেরাউনের ঘরে যখন হযরত মূসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছিলেন, তখন ফেরাউন একদিন পরীক্ষা করার জন্যে ওই যে তার গালের মধ্যে চর বসিয়ে দিল। তো ফেরাউন বলতেছে, তো সাধারণ কোনো বাচ্চার চর না, এই চরের মধ্যেই কেমন যেন ওজন আছে, ভারত্ব আছে। তাই তার মনের মধ্যে সন্দেহ তৈরি হলো। সে পরীক্ষা করার জন্য এক পাশে আগুন রেখেছে, অন্য পাশে কোথাও আছে ফুল রেখেছে বা সুগন্ধযুক্ত কোনো জিনিস সে রেখেছে। তো আল্লাহ তাআলার যেহেতু প্ল্যান হচ্ছে যে যেই ফেরাউন মূসার ভয়ে পুরো মিশরকে তছনছ করতেছে, নির্যাতন করতেছে, আমি আল্লাহ পৃথিবীবাসীকে আমার ক্ষমতা দেখানোর জন্য এই ফেরাউনের কোলের মধ্যেই আমার মূসা নবীকে আমি বড় করব। তো এবার যখন আগুন দেয়া হলো, এক পাশে অন্য পাশে গোলাপ, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে আমার নবী মূসা তো যেহেতু নবী, তাই সে ফুলের দিকেই যাবে। তো মূসা শিশু ফুলের দিকে যখন আগাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম ওনাকে ধরে আগুনের দিকে ঘুরিয়ে দিলেন। এবার সে আগুনের দিকে আগাচ্ছে, আগুন ধরে মুখের মধ্যে দেয়, তো জিহ্বাটা তার পুড়ে যায়। এবার ফেরাউন বলতেছে, এখন আমার বিশ্বাস হয়েছে এ যে সাধারণ বাচ্চা। সে কি সাধারণ বাচ্চা? কারণ ফেরাউন এতটুকু জানে যে সে যদি নবী হয় তাহলে সে ছোট্টবেলা থেকেই নবী, তার মানে সে আগুন ধরবে না, কোন দিকে যাবে? ফুলের দিকে যাবে। কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান যেহেতু তার বাড়িতেই বড় করবেন, এজন্য ইচ্ছা করে আগুন ধরিয়ে দিলেন। এখন আগুন যদি তার মুখ আবার না পোড়ায়, তাহলেও আবার সন্দেহ তৈরি হবে যে আগুন ধরে মুখের মধ্যে দিল, তো পড়লো না কেন? তার মানে এখানেও কিছু একটা সন্দেহ আছে। তাই আল্লাহ তাআলা আগুন ধরার কারণে আগুনের যে প্রক্রিয়া, যে প্রতিক্রিয়া, এটা তৈরি করলেন। হযরত মূসা আলাইহিস সালামের জিহ্বার একটা অংশ পড়ে গেল। এতে করে কি হলো যে উনি এখন কথা বলতে চান, তো ওনার কথা জড়িয়ে যায়। জিহ্বা পুড়ে গেলে দেখবেন কথা জড়িয়ে যায়। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ও আল্লাহ, আমার যেহেতু জিহ্বার মধ্যে কথা জড়িয়ে যায়, তাই আমার ভাই হারুনকে আপনি আমার সঙ্গে বানান। সে আমার কি করবে? সহযোগিতা করবে। যেহেতু হযরত হারুন আলাইহিস সালাম তিনি খুব বাকপটু ছিলেন, খুব সুন্দর কথা বলতে পারতেন। তো এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম তাকে সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে চাইলেন। তখন আল্লাহ তাআলা তার এই কবুল করলেন। তো হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত হারুন আলাইহিস সালাম তিনিও আমাকে অভিবাদন জানালেন এবং আমার জন্য তিনি কল্যাণের দোয়া করলেন। দোয়া শেষ, কথাবার্তা শেষ, এরপরে তিনি ষষ্ঠ আসমানের জন্য রওনা দিলেন। ষষ্ঠ আসমানে যেও হযরত জিবরিল আলাইহিস সালাম একই রকম দরজা খোলার জন্য আবেদন করলেন। তো প্রশ্ন করা হলো আগের মতোই, আপনার সাথে কে আছে? তো তিনি উত্তর দিলেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে? তো তিনি বললেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে।
তখন ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দেয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ষষ্ঠ আসমানে আমার সাথে দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। তো হযরত মূসা আলাইহিস সালাম তাকে অভিবাদন জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপর তিনি রওনা দিলেন সপ্তম আসমানের জন্য। তো সপ্তম আসমানে যাওয়ার পর আবার একই রকম দরজা খোলার জন্য তিনি আবেদন করলেন। প্রশ্ন করা হলো, আপনার সাথে কেউ আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বলা হলো, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে? তো তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমাকে তার কাছে পাঠানো হয়েছে। দরজা খোলা হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তখন আমি দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে তোমরা কি একটা জিনিস আমার থেকে শুনবে? তো সাহাবায়ে কেরাম আগ্রহ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনবো। তখন তিনি বললেন যে আমি যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেছিলাম তখন আমার এক সাহাবীর মতো তাকে দেখতে মনে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে কার মতো দেখতে মনে হয়েছে? একজন সাহাবীর মতন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সেই সাহাবীর নাম উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি। কি নাম? উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি। বললেন যে আমার কাছে মনে হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারাটা এই আমার সাহাবী উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফির মতো। হ্যাঁ, দুইজনের চেহারার মধ্যে কি মিল আছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা যখন তিনি দিচ্ছেন তখন বলতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখলাম তোমাদের এই সাথীর মতন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার এই রূহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম যে তার চেহারা আর আমার চেহারা কাছাকাছি। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, অভিবাদন জানালেন। এরপরে এখানে একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তটায় ছিলেন বাইতুল মামুরে। কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুর কোথায়? যে কাবা শরীফ বরাবর, একদম কাবা যেখানে স্টেট উপরে যদি তাকানো হয় এই বরাবর সপ্তম আসমানের মধ্যে একটা মসজিদ, যেখানে ফেরেশতারা প্রতিদিন নামাজ পড়ে, তাওয়াফ করে। কেমন বড় মসজিদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফান, প্রতিদিন সেখানে সেই মসজিদে তওয়াফ করার জন্য ৭০,০০০ ফেরেশতা আসে। কত? ৭০,০০০ ফেরেশতা, যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। তার মানে আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত? একমাত্র আল্লাহই জানেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল মামুরের মধ্যে ছিলেন। তো সাক্ষাৎ শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে কুল বৃক্ষ, বড়ই গাছ আছে না, কুল বলে যে বড়ই। তো এই মুনতাহা শব্দের অর্থ হচ্ছে পরিসমাপ্ত বা সমাপ্তি। আর সিদরা মানে হচ্ছে কুল গাছ, বড়ই গাছ, আমরা সহজে বোঝার জন্যে। তো এই সিদরাতুল মুনতাহা, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যেই একটা বড়ই গাছ আছে। এটা হচ্ছে সীমানা। এই সীমানার উপরে মানুষের জ্ঞান, ফেরেশতাদের জ্ঞান আর কাজ করে না, বরং এর উপরে সকল কিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার চলে। তো এরপরে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ বলেন, এরপর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসা শুরু করলেন। সুম্মা দানা, কাছে আসা শুরু করলেন। ফাতাদাল্লা, আরো কাছে আসলেন। কেমন কাছে? আল্লাহ নিজে বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুক যদি এক করা হয়, দুইটার মাথার মাঝখানে যেমন গ্যাপ থাকে না, আমি আল্লাহ আমার হাবিবকে আমার সাথে এভাবে মিশিয়ে দিলাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলতেছেন এর চাইতেও আরো অনেক বেশি কাছের।
তো কাছে নিয়ে এবার কি করলেন? আল্লাহ বলতেছেন আউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ বলেন এরপর আমার হাবিব, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ওহী পাঠানোর আমি আল্লাহ ওহী হিসাবে পাঠিয়ে দিলাম। কি পাঠালেন? অন্যান্য হাদিসগুলো ঘাটলে যা বোঝা যায় যে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্যাতনের শিকার হয়েছেন, বারবার কষ্টের শিকার হয়েছেন, তো আল্লাহ তাআলা ওনার এই সমস্ত কষ্ট যেইভাবে দূর করা যায় সেভাবেই তিনি দূর করে দিলেন। এখন বলেন তো, বাবা যে সন্তানের কষ্ট দূর করে এর কি নির্দিষ্ট কোনো সিস্টেম আছে? কোথাও কোথাও এরকম হয় যে বাবা শুধুমাত্র মাথার মধ্যে হাতটা রাখছে তো সন্তানের মনের সমস্ত বোঝা দূর হয়ে যায়। কোথাও আবার বাবার দুইটা কথা বলা লাগে, কোথাও আবার প্র্যাকটিক্যালি দেখানো লাগে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার যেইভাবে ইচ্ছা আমার হাবিবকে সান্ত্বনা দেয়ার, যেইভাবে ভালোবাসার আদান প্রদান করা দরকার আমি সেভাবেই করলাম। বর্ণনা আর দেন। তো এরপর আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ নামাজ দিয়ে দিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পেয়ে খুশি। এখান থেকে একটা আদবও হয় যে আমি যদি কাউকে দাওয়াত দিয়ে মেহমান হিসেবে গ্রহণ করি তো তাকে কিছু হাদিয়া দিয়ে দেয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান বানিয়ে নিয়ে গেলেন, তো আসার সময় বন্ধুর জন্য একটা হাদিয়াও তিনি দিয়ে দিলেন। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। খুব খেয়াল করে কথাগুলো শুনবো আমরা। তো এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আসার সময় দেখা, এবার আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনার রব আপনাকে হাদিয়া হিসেবে কি দিয়েছে? তো তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। তো তিনি অভিবাদন জানালেন, বিদায় জানালেন। ষষ্ঠ আসমানে আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাম, মনে আছে তো? ষষ্ঠ আসমানে কার সাথে দেখা? মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন যে আপনার রব আপনারে কি হাদিয়া দিয়েছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? তো মূসা আলাইহিস সালাম অবাক হলেন, বললেন আপনি আপনার রবের কাছে তাড়াতাড়ি যান আর এই নামাজের সংখ্যা কমান, নয়তো আপনার উম্মত জীবনও পড়বে না। কে বলতেছেন? একটু খেয়াল করে শুনবেন। কে বলেন? মূসা আলাইহিস সালাম। তিনি কি এই উম্মতের নবী? তিনি তো এই উম্মতের বিশেষ নবী না। হ্যাঁ, তিনি সবার নবী, আমরা নবী হিসেবে তাকে মানি, কিন্তু এই উম্মতের জন্য বিশেষ পার্সোনাল যে নবী এসেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন যে আমি কাদে বালাউতু বানি ইসরাইল, আমি বনি ইসরাইলের সাথে ছিলাম, আমি জানি মানুষের তবিয়ত কি, ফিতরত কি। তো ওরা জীবনেও 50 ওয়াক্ত পড়বে না। আপনি তাড়াতাড়ি যান আর আপনার রবের থেকে নামাজের সংখ্যা কমিয়ে আনেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ শুনলেন। কি শুনলেন? পরামর্শ। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ তাআলা কাকে শ্রেষ্ঠ বানিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও কি শোনেন? পরামর্শ শোনেন। এখান থেকে একটা আদব আমরা মনে রাখবো। আমি দুনিয়ার লাইনে যত জ্ঞানী হই, যত বড় হই, পরামর্শ আমার গ্রহণ করতে হবে। পরামর্শের মাধ্যমে আল্লাহর রহমত আসে। কি আসে? রহমত আসে। এজন্য সন্তান যত বড় শিক্ষিত হোক তার বুড়ো বাবার সাথে পরামর্শ করবে। স্ত্রী যত উচ্চ শিক্ষিত হোক স্বামীর সাথে পরামর্শ করবে। ছেলে, যারও আবার ছেলে আছে, তার মানে তিনি বাবা হয়েছেন, আবার তারও বাবা আছে, তার মানে নাতি দাদা বাবা। তিনি বাবা হয়েছেন ঠিকই, কিন্তু তারও বাবা আছে, তিনিও তার বাবার সাথে কি করবেন? পরামর্শ করবেন। তিনি আল্লাহর কাছে আবার গেলেন, গিয়ে আবেদন করলেন, আল্লাহ আমার উম্মত তো এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যদি আপনি একটু মেহেরবানি করেন। তো আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। সংখ্যা আছে কোথাও 5, কোথাও 10, কমালেন। আবার আসলেন, যদি 5 কমিয়ে থাকেন তাহলে আছে 45, আর যদি 10 কমিয়ে থাকেন তাহলে আছে 40। আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা, জিজ্ঞেস করলেন কত কমাইছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বেঁধে 5 অথবা 10, তিনি বললেন যে আবার যান, আবার কমিয়ে আনেন, আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়বে না। তিনি আবার গেলেন, আবারও কমানো হলো। আবার আসলেন, আবারও মূসা আলাইহিস সালাম পাঠালেন। এইভাবে যেতে 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 সর্বশেষ কত? 5। কত? 5।
এরপরে যখন আবার দেখা হলো, তো মুসা আলাইহিস সালাম এখনো সাহস দেন না, তিনি বলতেছেন যে আবার যান, আবার গিয়ে কমান, কারণ আপনার উম্মত তাও পড়বে না। এখন বলেন মুসা আলাইহিস সালামের কথা সত্য না মিথ্যা? 100% সত্য। ছিল 50, করলেন 5, কিন্তু আজও পর্যন্ত আমরা মুসলমানরা এই 5ই ধরে রাখতে পারলাম না। মুসা আলাইহিস সালাম বললেন যান, কমান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে আরেকবার কমানোর জন্য যেতে লজ্জা বোধ করতেছি, আর পারবো না। কেন আল্লাহর কাছে যাওয়ার জন্য লজ্জা কিসের? কারণ কোরআনের মধ্যে আল্লাহ আগেই নাজিল করেছেন, যেটা তখনও নাজিল হয় নাই, কিন্তু যেহেতু গোটা কোরআনের মূল চরিত্রই ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তার আদর্শই ছিল কোরআনের আদর্শ, তার আদর্শ কোরআনের আদর্শ। তাই তিনি বললেন ইস্তাহিয়াইতু, আমি এখন লজ্জা বোধ করতেছি। কারণ কোরআনের মধ্যে আয়াত আছে লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দারা শোনো, তোমার কথার মধ্যে পরিবর্তন হয়। স্যালারি 50 হওয়ার কথা 40 হয়, 15 আবার 20 হয়। তোমার কথার পরিবর্তন হয়, টাকা পায় সকালে দিবে, তো সকালবেলা তোমাকে পাওয়া যায় না, বিকেল বেলা খোঁজা লাগে। কিন্তু আমি আল্লাহ এত কুদরতওয়ালা, এত মেহেরবান, এত ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ বান্দার জন্য যা বাজেট করি তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। শেষবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, তখন আল্লাহ আসার সময় তার হাবিবকে শোনাচ্ছেন, ও আমার হাবিব শোনেন, আমি আল্লাহ যেহেতু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছিলাম, যান আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আল্লাহ বলতেছেন যে 50 বলেছিলাম, 50ই ঠিক থাকবে, পড়বে 5, কিন্তু আমি আল্লাহ সওয়াব দিব কত? 50। তার মানে আপনি যখন ফজরের নামাজ পড়েন তখন 10 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব, 10 ওয়াক্ত। যখন আপনি জোহর পড়েন 10 ওয়াক্ত জোহর পড়ার সওয়াব, যখন আপনি আসর পড়েন 10 ওয়াক্ত, মাগরিব পড়েন তো 10 ওয়াক্ত, এশা পড়েন তো 10 ওয়াক্ত। এবার উল্টোটা আসেন, যখন আপনি ফজর ছাড়তেছেন তার মানে 10 ওয়াক্ত ছাড়তেছেন, যখন আপনি জোহর ছাড়তেছেন তার মানে 10 ওয়াক্ত ছাড়তেছেন, আসর ছাড়তেছেন তো 10 ওয়াক্ত ছাড়তেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে 5-এ কত করে দিলেন? 50 করে দিলেন। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন 5ই থাকবে, লেখার সময় আমি আল্লাহ লেখাবো 50, শূন্য বসিয়ে। বান্দা পড়বে কত? 5, আর আল্লাহ সওয়াব দিবেন কত? তো এটা নিয়ে তিনি চলে আসলেন। যেহেতু মেরাজের সংক্রান্ত আলোচনা, তাই অন্য পয়েন্টে পরে যাব, এটা শেষ করে সফর শেষ করে বাইতুল মুকাদ্দাসে আবার আসলেন। সেখান থেকে আবার মক্কাতুল মুকাররমায় চত্বরের মধ্যে তিনি বসান। সকালবেলা প্রথমেই দেখা হয়েছে আবু জাহেলের সাথে। প্রথম দেখা কার সাথে? দেখেন পৃথিবীর মানুষ কেন তারে হতভাগা হিসেবে চিনে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা, কিন্তু ঈমান পেয়ে যায় সেই ইয়ামান দেশের সাহাবী, ঈমান পেয়ে যায় সেই ইরাকের সাহাবী, ঈমান পেয়ে যায় সেই স্পেনের সাহাবী। আর আবু জাহেল বাড়ির কাছে যেদিন মেরাজের থেকে আসলেন ওই দিনও কি ভাগ্য দেখেন, সর্বপ্রথম মেরাজ থেকে আসার পরে সাক্ষাৎ হয়েছে আবু জাহেলের। তো আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই তার সন্দেহ হয়েছে। জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ নতুন কোনো খবর আছে নাকি? আমরা জিজ্ঞেস করি অনেক সময় নতুন আপডেট সংবাদ কি? তো আবু জাহেল হ্যাও করে যে তুমি তো প্রতিদিনই কবিতা শোনাও, তোমার পাগলামি শোনাও, আজকে নতুন করে কি পাগলামি আছে বলো, কেমন যেন মনে হচ্ছে তোমার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গতকাল রাত্রে তো এমন ঘটনা ঘটে গেছে যে রাতের বেলা আমার আল্লাহ প্রথমে আমার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, এরপর ওখান থেকে তিনি ওনার নিজের কাছে আমাকে ডেকে নিলেন। আবু জাহেল হাসতে হাসতে পড়ে গেছে। ওদিকে আবার সংবাদ পাঠিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি বলে? যে আবু বকর তুমি না তোমার নবী মুহাম্মদকে নবী হিসেবে মানো, দেখো সে কি বলে। রাতের বেলা নাকি অল্প সময়ে সে আরশে আজিম পর্যন্ত সফর করে চলে এসেছে, আমাদের এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতেই তো কয়েকদিন লাগে। তো আবু বকর সিদ্দিক কিভাবে হলেন, সিদ্দিক লকবটা কিভাবে পেলেন? তিনি জিজ্ঞেস করতেছেন আমার নবীকে এই কথা বলেছেন, শব্দটা শুনেন, আমার নবীকে এই কথা বলেছেন? তো তিনি বললেন হ্যাঁ তোমার নবী বলেছো। তিনি বললেন সাদ্দাকতু, তাহলে আমি আবু বকর তাকে সত্যবাদী মনে করি।
ওই দিন থেকে তাকে সিদ্দিক উপাধি দিয়ে দেয়া হলো, যে আবু বকর সত্যবাদী, সত্যায়নকারী। তো এবার আবু জাহেল লোক, যারা নেতৃস্থানীয় লোক আছে, সবাইকে ডেকে বলতেছে, শোনো মোহাম্মদ কি বলে, সে নাকি আগে তো তার পাগলামি ছিল দুনিয়ার জমিনের উপরে, এখন আসমান পর্যন্ত নিয়ে গেছে সে। তো বলতেছে ঠিক আছে, মুরব্বী যারা একসাথে হয়েছে, কাফের মুরব্বী আর কি, তো তারা একসাথে হয়ে বলতেছে ঠিক আছে, তাহলে আমরা একটা পরীক্ষা নেই, সে কি আসলেই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে কিনা। তো পরীক্ষা কিভাবে? তো প্রশ্ন করতেছে, বলো তো বাইতুল মুকাদ্দাসের গেটের সংখ্যা কত, বাইতুল মুকাদ্দাসের জানালার সংখ্যা কত। এখন বলেন তো, এইখানে যারা নামাজ পড়েন, এই পুরো মসজিদে কয়টা ফ্যান আছে? 20 বছর ধরে যিনি নামাজ পড়তেছেন, এখানে যারা খেদমত করেন তারা ছাড়া মনে হয় না কেউ সঠিকভাবে বলতে পারবেন যে ফ্যানের সংখ্যা কত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য লিডাররা প্রশ্ন করতেছে, বলো দরজার সংখ্যা কত আর জানালার সংখ্যা কত, গ্রিলের সংখ্যা কত। তো আল্লাহ তাআলা তো তার হাবিবরে আগেই জানিয়েছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, ও আমার হাবিব ভেঙে পড়েন না, আমি আপনারে ছাড়ি নাই, আপনার সাথেই আমি আছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মক্কার লিডাররা আমার এই প্রশ্ন করলো, আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে তুলে ধরেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে সংখ্যা বলতে লাগলাম, বাইতুল মুকাদ্দাসের গেট কত আর দরজা কত, দেখে দেখে, ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তাদেরকে বলতে লাগলাম, উখবিরুহুম, সংবাদ দিতে লাগলাম, যেন ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাস স্বচক্ষে দেখতেছি। তো আল্লাহ তাআলা সামনে ধরে যখন সংখ্যা বলা শুরু করলো, তখন আবু জাহেল দেখেন তখন বলতেছে যে এগুলো তার কাছে নোট করা আছে, এগুলো তার কাছে নোট করা আছে। কিন্তু এই ঘটনার সত্যতা আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন কিভাবে? তৎকালীন রোমের বাদশাহ, প্রভাবশালী বাদশাহ হিরাক্লিয়াস, কি নাম ওনার? হিরাক্লিয়াস। তো রোমের বাদশার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতনামা পাঠালেন ইসলাম গ্রহণের। কিসের? ইসলাম গ্রহণের দাওয়াতনামা। তো যখন রোমের বাদশার কাছে দাওয়াতনামা পৌঁছালো, দাওয়াতনামা নিয়ে গেলেন আবার দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা মনে আছে তো যে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধারণ করতেন তখন কার রূপে আসতেন? দিহিয়া কালবি রাদিয়াল্লাহু। এত সুন্দর তিনি ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল যখন আমার কাছে মানুষের রূপ নিয়ে আসে তখন কার রূপে আসে? দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ নিয়ে আসে। তো তিনি নিয়ে গেলেন চিঠি। ওই দিক দিয়ে আবু সুফিয়ান আবার ওই রাস্তায় ব্যবসায়ী দল নিয়ে এসে যাচ্ছে। এখন আবু সুফিয়ানের মনে অনেক দিনের ইচ্ছা যে বড় কোনো ব্যক্তির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়েস্তা করবে। তো রোমের বাদশার কাছে যখন এই চিঠি গেল, তো মুজিজা এবং সত্যায়ন হিসেবে তিনি এই মেরাজের ঘটনাটাও সেখানে লিখে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু সুফিয়ানের কাছে সংবাদ গেল যে রোমের বাদশাহ হিরাক্লিয়াস সে লোক খুঁজতেছে মুহাম্মদের ব্যাপারে জানার জন্য, খোঁজ নেওয়ার জন্য। তো আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো এটাই তো সুযোগ, কারণ রোমের বাদশাহ তৎকালীন প্রভাবশালী বাদশাহ, তার মাধ্যমে শায়েস্তা করানো যাবে। এবার তিনি নিজ ইচ্ছায় উপস্থিত হলেন। হওয়ার পরে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে, বলো তো মুহাম্মদের ব্যাপারে। তা আবু সুফিয়ান নিজে বলতেছে যে আমার মনে মনে আসলো এমন একটা ঘটনা তার কাছে বলবো, আগেই বলে দিচ্ছি সেই ঘটনা কিন্তু আল্লাহ রাসূল নিজেই লিখে দিয়েছেন। তো আবু সুফিয়ানের মনের মধ্যে আসলো এমন এক ঘটনার কথা আমি বলবো যেটা শুনে রোমের বাদশাহ এমনিতেই বুঝবে সে যে মিথ্যাবাদী, পাগল। তো এবার আবু সুফিয়ান নিজে বলতেছে, তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের মধ্যে আছে, সে বলতেছে যে আমি তখন মেরাজের ঘটনা দিতে লাগলাম, বর্ণনা দিতে লাগলাম যে সে নাকি এক রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া যে রোমের বাদশার পিছনে তৎকালীন বাইতুল মুকাদ্দাসের যিনি প্রধান পণ্ডিত যাজক ছিলেন তিনি বলছেন, বাদশাহ আমি এর নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। প্রধান পণ্ডিত যিনি যাজক, যিনি বাইতুল মুকাদ্দাসের, তিনি বলতেছেন রোমের বাদশাকে যে বাদশাহ আমি নিজে সাক্ষী। সে কিন্তু মুসলমান না, কিন্তু বলতেছি কি আমি নিজে সাক্ষী। এখন প্রধান যাজক বাইতুল মুকাদ্দাসের তৎকালীন, বুঝেনি তো তার দামটা। তো বাদশাহ ঘাড় ঘুরিয়ে বললেন, কিভাবে? তুমি জানো কিভাবে এই ঘটনা?
তো সে বলতেছে, যেই রাত্রে মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে আসে ওই রাত্রে আমি সব গেটগুলো লাগাতে যাচ্ছি। তার দায়িত্ব ছিল সবার শেষে গেটগুলো লাগিয়ে এরপর সে বের হবে। তো তিনি বলতেছেন, আমি যখন সর্বশেষ একটা গেট লাগানোর জন্য গেলাম, তো গেট লাগানোর জন্য গেটের মধ্যে দরজার মধ্যে ধরে টানি, কে যেন ওই দিক থেকে দরজাটা ধরে টানে। সে বলতেছে, এই যে আমি জোরে জোরে লাগানোর জন্য চেষ্টা করতেছি, দরজা আর কি করতে পারি না, আমি বন্ধ করতে পারি না। তো তিনি বলতেছেন, তখন আমি সমস্ত দারোয়ান যারা আছে, দায়িত্বশীল যারা আছে, প্রহরী যারা আছে, তাদেরকে ডেকে বললাম, আসো আমার একটু সাহায্য করো, দরজাটা বন্ধ করতে হবে, দেখো কেন যেন দরজাটা লাগতেছে না। তো সে নিজে বর্ণনা করতেছে যে এবার আমরা সবাই মিলে দরজায় ধরে ধাক্কাচ্ছি, কিন্তু দরজা কোনোভাবেই লাগানো সম্ভব না, কারণ দরজার ওই পাশে কে ধরে রাখছেন? আল্লাহ কুদরতি ভাবে ধরে রাখছেন, তাই দুনিয়ার মানুষ দরজা ধরে ধাক্কালে কি হবে? তো সর্বশেষ তিনি মিস্ত্রি যারা আছে, দরজার মিস্ত্রি, তাদেরকে ডাকলেন যে আমরা হয়তো সমাধান করতে পারবো না, মিস্ত্রিদের ডাকি। তো মিস্ত্রিরা ধরে পরীক্ষা টরীক্ষা করে বলতেছে, উত্তর দিছে এমন এক উত্তর যে এই দরজার উপর পুরো বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের ভার পড়ে আছে, এইটা কোনোভাবেই লাগানো সম্ভব না। কি হবে? তো বললেন সকালবেলা এটার একটা ব্যবস্থা করা যাবে, কারণ রাতের বেলা তো কি হবে, ঘটনা ঘটবে। তাই আল্লাহ তাআলা মিস্ত্রিদেরকে ফেল করিয়ে দিলেন, এই প্রহরীদেরকে ফেল করিয়ে দিলেন, দরজা খোলা থাকলো। তিনি বললেন যে আমি চলে গেলাম। এবার সকালবেলা যখন আমি ফজরের আগে আসলাম, ভোরে, তখনও তো ফজর জোহর এইভাবে বাগনা, ভোরে যখন আমি আসলাম, এসে দেখলাম যে দরজাটা এখনো খোলা, আর এর পাশেই একটা প্রস্তর পড়ে আছে, মাঝখানে খোদাই করা। তো তিনি বললেন, আমি পরীক্ষা করে দেখলাম গত রাত্রেই এইখানে কোনো বাহন বাঁধা হয়েছে, গত রাত্রে এইখানে কোনো বাহন বাঁধা হয়েছে। তো আমি এই ঘটনার নিজে সাক্ষী, যে তার মানে ওই দিন অন্য কেউ তো এখানে আসেনি, তার মানে মুহাম্মদ নামে ওই ব্যক্তি ওই দিন সেখানে এসেছে। এবার রোমের বাদশার কাছে আবু সুফিয়ান লজ্জিত হয়ে ফিরে আসলো। পয়েন্ট হলো এই যে ওই যে প্রধান পণ্ডিত যাজক তিনি কিন্তু মুসলমান না, কিন্তু আবু সুফিয়ান চাইলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার, আর আমার আল্লাহ চাইলেন আমার হাবিবকে আমি সম্মানিত করব। তাই রোমের বাদশার যিনি আস্থাবান, তার মাধ্যমেই এর সাক্ষী প্রদান করালেন। এবার আসেন, এই যে হাদিয়াটা নিয়ে আসলেন, 5 ওয়াক্তের নামাজের হাদিয়াটা, মেরাজের ঘটনা যে আমরা শুনি, শিক্ষা কি? প্রধান এবং অন্যতম শিক্ষা এই যে হাদিয়া তিনি উম্মতের জন্য নিয়ে আসলেন, এই হাদিয়ার প্রতি যত্নশীল হওয়া। কি হওয়া? যত্নশীল হওয়া। কারণ মেরাজের ঘটনা যদি আমি আজীবন শুনি, ঘটনা শোনার মধ্যে ফজিলত নেই, হ্যাঁ এটা শোনার মাধ্যমে ঈমানের নূর বাড়ে, কিন্তু এই ঘটনার চাইতেও আমি যদি মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে যে হাদিয়াটা নিয়ে আসলেন, এই হাদিয়াটা যদি আমি আঁকড়ে ধরতে পারি, মেরাজের ঘটনা না জানলেও আমার আল্লাহ আমার এই পৃথিবীর মধ্যে দামি মানুষ বানিয়ে দিবেন। তো এই নামাজের জন্যে আল্লাহ তাআলা প্ল্যান করে তার হাবিবকে নিজের কাছে নিয়ে এরপর নামাজটা দিয়েছে। দেখেন কোরআনের অন্যান্য আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, চাইলেই তো পারতেন যে এই 5 ওয়াক্ত নামাজ একটা আয়াতের মাধ্যমে নাজিল করে দিব, জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিব, কিন্তু নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি যে আল্লাহ তার হাবিবকে ডেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ওখান থেকে নিজের কাছে ডেকে নিয়ে এরপর বুঝিয়ে দিয়েছেন, এটা বোঝানোর জন্যে যে আপনি যেরকম আমার কাছে এক মুহূর্তের মধ্যে সফর করে চলে আসলেন, আপনার উম্মত যদি জোহরের সময় দাঁড়িয়ে যায়, ফজরের সময় দাঁড়িয়ে যায়, আসরের সময় দাঁড়িয়ে যায়, তো ও আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার সাথে ডাইরেক্ট কানেকশন তার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর করতে সময় তো লেগেছে, কম আর বেশি লেগেছে, কিন্তু উম্মতের জন্য এমন এক পার্সেল নিয়ে আসলেন যে উম্মত খালি আল্লাহু আকবার বলতে দেরি, আমার আল্লাহ বলেন আমি উপস্থিত হতে দেরি হই না। তার হাবিবের মাধ্যমে এই হাদিয়া আমার জন্য নিয়ে এসেছেন যে আমি কেবল আল্লাহু আকবার বললে দাঁড়ালেই আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে যাই, আর তার হাবিবকে ডেকে নিতে হয়েছে। আর উম্মতের জন্য দেখেন, বাবা অনেক বেশি খুশি হয় যদি সন্তানের প্রতি কেউ যত্নশীল হয়, সন্তানের প্রতি কেউ যত্নশীল। মনে করেন কারো একটা ছেলে, এই ছেলেটার হাতে আপনি 20 টাকার একটা বিস্কিটের প্যাকেট কিনে দিলেন, ওই বাবাকে কিচ্ছু না দিলেও অটোমেটিক সে তার সন্তানের হাসিতে খুশি।
ঠিক তেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাহবার হওয়ার কারণে, রূহানি পিতা হওয়ার কারণে তার উম্মতের খুশি তার খুশি, তার উম্মতের কষ্টই তার কষ্ট। এজন্য খালি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ও আমার আল্লাহ, আমারে না, আমার উম্মত গুলারে আপনি মাফ করে দেন, আমার উম্মত গুলারে আপনি মাফ করে দেন। তিনি নিজেই প্রাইভেট ভাবে, পার্সোনাল ভাবে এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। তাই মেরাজের এই ঘটনা থেকে আমরা এই পয়েন্টটা, এই নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাই। যুবক ভাইয়েরা যারা আছি, বিশেষভাবে নামাজের প্রতি যত্নশীল হয়ে যাই। একটা বডির মধ্যে যেরকম রূহটা ইম্পর্টেন্ট, রূহ ছাড়া মৃত লাশ 1 পয়সা দাম নেই। রূহ ছাড়া 1 পয়সা দাম নাই। আপনি এখন জীবিত, আপনি পেশায় যাই হন না কেন, আপনার দাম আছে, কিন্তু রূহ ছাড়া 1 পয়সা আপনার দাম নাই। বালিশও দেয় না। দেয়? বালিশ দেয় ভাই? দেয় না, বালিশ দেয়। যেই মানুষটা শিমুল তোলার বালিশের মধ্যে ঘুমায়, 2টা বালিশ মাথার নিচে, একটা কুল বালিশ এক হাতের নিচে, আর একটা কুল বালিশ অপর হাতের নিচে, এই মানুষটাও যখন ইন্তেকাল করে তো বালিশগুলো সরিয়ে বারান্দার মধ্যে অথবা সর্বোচ্চ মসজিদের স্টিলের খাটিয়ায়, ওটা আবার সোফার মতন নয়, স্টিলের খাটিয়ায় পুরাতন একটা চাদর দেয়, কারণ নতুন চাদর দিলে তো এটা নষ্ট হবে। এজন্য বিবি সাহেব নিজে খুঁজে বের করে যে এই চাদরটা আর ব্যবহার করা যাবে না, এটা দিয়ে শোয়াই দাও। কান্না করে ঠিকই, কিন্তু নতুন বালিশ কিন্তু দেয় না। সেই পুরাতন চাদরটা দিয়ে শুইয়ে এরপর আবার কি ছাড়া? বালিশ ছাড়া। কয়েলও দেয় না, কয়েলের দাম বেশি, আগরবাতির দাম কম, এজন্য সামনে আগরবাতি দেওয়া হয়। আর পাহারার জন্যে ওই পাশের এলাকার মুরব্বী যে রাত্রের বেলা অন্য জায়গায় পাহারাদারি ডিউটি করে, ঘুম নাই, তারে 50 টাকার নাস্তা দিয়ে পাহারা দিতে বলা হয়, সন্তানগুলো থাকে না। তো এই রূহ ছাড়া আপনার 1 পয়সা দাম নাই। নামাজ ছাড়াও একটা বান্দার 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কেবলমাত্র এই উম্মতের শ্রেষ্ঠত্ব অন্যতম একটা কারণ হচ্ছে যে এই উম্মত প্রতিদিন তার রবের সাথে 5 বার কথা বলে। কয়বার? সর্বনিম্ন 5 বার কথা বলে। হযরত মূসা আলাইহিস সালামের কথা বলার জন্য জায়গায় যাওয়া লাগতো, সেই পর্বতের উপরে উঠে অপেক্ষা করা লাগতো, কিন্তু আল্লাহ তাআলা কেমন যেন এই উম্মতের সাথে দেখা করার জন্য অপেক্ষা করেন। মসজিদের গেট খোলা, মসজিদের দরজা খোলা, আমার বান্দা এসে খালি আল্লাহু আকবার বলতে দেরি, আমি আল্লাহ তার সঙ্গে কথা বলতে দেরি হয়। এজন্যে আজকের থেকে আমরা চলে নেই পণ করি, জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো। সবাই কথা দিব তো? কে কে আর জীবনে 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না? আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করেন, আমাদেরকে প্রকৃত নামাজি বানিয়ে দেন। মেরাজের এই ঘটনা থেকে যেই শিক্ষা, নামাজের শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিব, নামাজ মুমিনের স্পেশাল একটা পাওয়ার, স্পেশাল একটা পাওয়ার। দুনিয়ার সব জায়গা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, সব জায়গায় যদি অসম্ভব হয়ে যায়, একটা জায়গা খোলা, একটা জায়গা সম্ভব, সেটা হচ্ছে নামাজে এসে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের মাধ্যমে রবের সন্তুষ্টি, নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।